আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ইতিমধ্যে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে এবং এই ভর্তি পরীক্ষার প্রত্যেকটি ফলাফল কিংবা প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর আমরা তোমাদেরকে দিচ্ছি। তারই পরিপ্রেক্ষিতে আমরা জাস্ট ওয়ান টু ওয়ান অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর কিছু সামান্য ব্যাখ্যা সহ এবং পূর্ণাঙ্গ ব্যাখ্যা কিন্তু তোমরা আমাদের অ্যাপে ইতিমধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ। সো আমি তোমাদেরকে দেখাচ্ছি জীববিজ্ঞান। সো জীববিজ্ঞানের প্রত্যেকটা প্রশ্ন আমি এখান থেকে তোমাদেরকে সলভ করে দিব, অর্থাৎ তোমরা আমার সাথে প্রশ্নের সঠিক উত্তর মিলিয়ে নিবে এবং পরবর্তীতে আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আচ্ছা, সো সবার প্রথমে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাইরাসজনিত হেপাটাইটিস যে অঙ্গকে আক্রান্ত করে তার নাম কি? সো হেপাটাইটিস তথ্যটা দেখা মাত্রই কিন্তু আমরা বুঝে গিয়েছি যে এটা মূলত আমাদের যকৃতের প্রদাহ সম্পর্কিত, ঠিক না? কারণ আমরা সবাই জানি যে আমাদের হেপাটিক মানেই হচ্ছে যকৃৎ, তাহলে যকৃৎ সংক্রান্ত বা যকৃতের প্রদাহ। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে যকৃৎ। পরবর্তী প্রশ্ন দেখো যে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র এটাকে সংযোগ স্থাপন করে কে? দুঃখিত, একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এইটা কোন অধ্যায় থেকে এসেছে? আমাদের এটা কিন্তু এসেছে অণুজীব অধ্যায় থেকে। আচ্ছা, পরবর্তী হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে যে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রকে সংযোগ করে কোন কেমিক্যাল? তাহলে আমাদের কিন্তু জানা আছে যে আমাদের গ্লাইকোলাইসিস পর্যায়ে যে পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হয় সেটাকেই ব্যবহার করে আমাদের ক্রেবস চক্র কার্যক্রম পরিচালনা করে এবং সেখানে আমাদের যে এসিটাইল কো উৎপন্ন হয় সেই এসিটাইল কোই কিন্তু আমাদের এই দুজনের মধ্যকার সংযোগ স্থাপনকারী। পরবর্তী প্রশ্ন এসেছে আমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ অণুজীব থেকে যে মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী অন্যতম ডিএনএ ভাইরাস কোনটি? সো ডিএনএ ভাইরাস কিন্তু এখানে মোটামুটি সবাই, বাট আমাদের অ্যাডিনো ভাইরাস এবং সিমিয়ান ভাইরাসকে নিয়ে একটু কনফিউশন আছে যে এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে। এটা আসলে সরাসরি আমাদের হাসান স্যারের বইয়ের প্রশ্ন না, তবে আমাদেরকে এখন পর্যন্ত পাওয়া তথ্য উপাত্ত এবং বিভিন্ন সূত্র অনুযায়ী যে সঠিক উত্তর হচ্ছে আমাদের সিমিয়ান ভাইরাস। আচ্ছা, এরপরে দেখো যে বৃহদন্তের ব্যাকটেরিয়া দ্বারা প্রস্তুতকৃত, এটা মূলত আমাদের বইয়ে লেখা আছে যে আমাদের বৃহদন্তে প্রায় 500 এর অধিক মিথজীবী কাজ করে। তো সেই মিথজীবীগুলোর মধ্য থেকে আমাদের কিন্তু বলা যায় যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা লাইনই কিন্তু আছে যে আমাদের ভিটামিন কে সেখানে সংশ্লেষিত হয়। তাহলে আমাদের বৃহদন্তের ব্যাকটেরিয়া দ্বারা, বিশেষ করে ইকোলাই দ্বারা প্রস্তুতকৃত বা সংশ্লেষিত ভিটামিনের নাম হচ্ছে ভিটামিন কে। আচ্ছা, এরপরে দেখো যে দাঁতের যেই অংশে রক্তনালী থাকে তার নাম কি? আমরা মনে রাখবো যে আমাদের যে দাঁত আছে তাদের বেশ কয়েকটা অংশ আছে বা পোর্শন আছে, এটা কিন্তু আমাদের নবম দশম শ্রেণীতেও ছিল, ঠিক আছে? তাহলে দাঁতের যে অংশে রক্তনালী থাকে সেটা হচ্ছে কি? আমাদের পাল্পের মধ্যে এই রক্তনালী বিদ্যমান। আচ্ছা, এরপরে বিশ্বের ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদের নাম কি? একদম খুব ভালো করে দেখো যে এটা কিন্তু আবৃতবীজী উদ্ভিদের নাম জিজ্ঞেস করা হয়েছে। তাহলে বিশ্বের ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদের নাম হচ্ছে, আমরা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু জানি ওলফিয়া অ্যারভিজা, এবং আমাদের বিশ্বের ক্ষেত্রেও এই গণটাই প্রযোজ্য, সেটা হচ্ছে কি? ওলফিয়া। আচ্ছা, এরপরে দেখো যে যেই সাইনাসের প্রদাহের কারণে দুই চোখের মাঝখানে ব্যথা হয় তার নাম কি? এটা হচ্ছে আমাদের শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে এসেছে, শ্বসন ও শ্বাসক্রিয়া। অর্থাৎ এবছর বেশ গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় থেকেই প্রশ্নগুলো এসেছে, যেমন এর আগের প্রশ্নটা অর্থাৎ নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদ থেকে, তার আগের প্রশ্নটা অন্যান্য ধরতে পারি কারণ এটা এক্স্যাক্ট আমাদের বায়োলজির কোনো অধ্যায় থেকে আমরা দেখতে পাইনি। তারপরে এই অধ্যায়টা বোঝাই যাচ্ছে, মানে এই প্রশ্নটা বোঝা যাচ্ছে পরিপাক ও শোষণ অধ্যায় থেকে, এটা তো বললামই যে আমাদের চতুর্থ অধ্যায় থেকে। আচ্ছা, এরপরে দেখো যে এটা এসেছে শ্বসন ও শ্বাসক্রিয়া। তাহলে আমরা জানি যে আমাদের অ্যাথময়েড, এই অ্যাথময়েডের অবস্থান কোথায়? ঠিক দুই চোখের মাঝখানে। তাহলে অ্যাথময়েড আমাদের যে অস্থিটা আছে সেটাও কিন্তু দুই চোখের মাঝখানে অবস্থান করে এবং এখানেই আমাদের এই অ্যাথময়েড সাইনাসটা বিদ্যমান। তাহলে অ্যাথময়েড সাইনাসের প্রদাহের কারণেই কিন্তু আমাদের দুই চোখের মাঝখানে প্রদাহ হয়। আচ্ছা, এরপরে দেখো কাইমোট্রিপসিন। আমরা মনে রাখবো যে আমাদের এই কাইমোট্রিপসিন কাইমোট্রিপসিনোজেন রূপে আমাদের শরীরে আসে, পরবর্তীতে আমাদের ট্রিপসিন এনজাইম এটাকে সক্রিয় করে। তাহলে এটা কোন অধ্যায়ের? এটা বোঝাই যাচ্ছে আমাদের পরিপাক ও শোষণ অধ্যায়ের। তাহলে কাইমোট্রিপসিন এটা যেহেতু প্রোট্রিওলাইটিক বা প্রোটিন পরিপাককারী এনজাইম, তার মানে এটা সঠিক উত্তর কি হবে বলতো? এটা সঠিক উত্তর হবে আমাদের আমিষ বা আমাদের ডাল, ঠিক আছে? সো এখানে মূলত ডাল আমাদের প্রশ্নে দেয়া ছিল, ডাল। সো এটা কিন্তু আমাদের সঠিক উত্তর, ওকে? মানে আমিষ জাতীয় বোঝানো হচ্ছে, ঠিক আছে? আমাদের প্রশ্নে অপশন ছিল ডাল। আচ্ছা, এরপর দেখো হাইড্রোরান নিউরোসাইটের কাজ কি? সো হাইড্রোরান নিউরোসাইটের কিন্তু আমাদের মানে যে কাজগুলো আছে তার মধ্যে এই তিনটা আমাদের আশেপাশেও নাই। আমাদের সঠিক উত্তর হিসেবে আমরা জানি শিকার ধরা, ঠিক আছে? হাইড্রোরান নিউরোসাইট এটা যেহেতু শিকার ধরার কাজে ব্যবহৃত হয়, তো এটাই সঠিক উত্তর। আচ্ছা, এটা তো বুঝতেই পারছি আমাদের হাইড্রো অধ্যায় থেকে এসেছে। এরপরে আমাদের মানব জীবনের ধারাবাহিকতা থেকে একটা প্রশ্ন এসেছে, মানব ভ্রূণে হৃৎপিণ্ডের ক্রমবিকাশ শুরু হয়। আমরা দেখতে পাই যে আমাদের কিন্তু একদম একটা বাবুর ছবি সহ আমাদের মানব জীবনের ধারাবাহিকতায় কোন কোন সপ্তাহে কি কি সংঘটিত হয় সেটা বলা হয়, মানে লেখা আছে, এবং সেটা কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা পোর্শন হিসেবে চিনি। সো এটা কোন অধ্যায়ে হয়ে থাকে? দুঃখিত, কোন সপ্তাহে হয়ে থাকে? চতুর্থ সপ্তাহে।
আচ্ছা, এরপর দেখো যে হরমোন প্রয়োগ করে বীজহীন ফল উৎপাদন করার প্রক্রিয়ার নাম। সো এটা হচ্ছে আমাদের উদ্ভিদ প্রজনন থেকে এসেছে। আমরা জানি যে আমাদের পার্থেনোজেনেসিস, সেই পার্থেনোজেনেসিস অংশ থেকে এটা এসেছে। সো আমরা জানি যে হরমোন প্রয়োগ এটা একটা সরাসরি লাইন বলতে পারি আমরা, যেই লাইনটা আমাদের সরাসরি সঠিক উত্তর জানায় কি পার্থেনোকার্পি। কোনটা জানায়? পার্থেনোকার্পি। আচ্ছা, এরপরে দেখো বাংলাদেশে যে প্রাণী ভৌগোলিক অঞ্চলে অবস্থিত তার নাম। আমরা কিন্তু জীবের পরিবেশ ও বিস্তার এই অধ্যায় থেকে খুব বেশি প্রশ্ন কখনো দেখতে পাইনি, বাট গত বছর ছিল জীববৈচিত্র্য, এবছর চলে এসেছে আমাদের এই জীবের পরিবেশ ও বিস্তার। সো এই অংশটা আমরা যদি একটু লক্ষ্য করি যে যেই প্রাণী ভৌগোলিক অঞ্চলে অবস্থিত সেটার নাম হচ্ছে আমাদের ওরিয়েন্টাল অঞ্চল। সে অঞ্চলটার নাম কি? আমাদের ওরিয়েন্টাল অঞ্চল। আচ্ছা, এরপরে দেখো তীব্র ডায়রিয়া রোগে মৃত্যুর প্রধান কারণ কি? সো তীব্র ডায়রিয়ার রোগে মৃত্যুর প্রধান কারণ সাধারণত আমরা দেখতে পাই যে পানি শূন্যতা বা ডিহাইড্রেশনের কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখো জেলিফিশ যেই পর্বের প্রাণী তার নাম কি? এটা হচ্ছে আমাদের কোন অধ্যায় থেকে এসেছে? আমাদের প্রথম অধ্যায় বা প্রাণীর বিভিন্নতা থেকে এসেছে। কোত্থেকে? প্রাণীর বিভিন্নতা। সো প্রাণীর বিভিন্নতা অধ্যায় থেকে আমরা যদি লক্ষ্য করি যে আমাদের জেলিফিশ বা অরেলিয়া অরিটা এটা কোন অধ্যায় মানে কোন পর্বের? এটা কিন্তু হচ্ছে আমাদের সমুদ্রের ফরেস্ট বা হচ্ছে রেইন ফরেস্ট বা সমুদ্রের ফুল নিডারিয়া পর্বের। আচ্ছা, এরপরে দেখো যে স্টেম কোষের উৎস কোনটি? সো আমরা জানি আমাদের কুসুম থলি থেকে কিন্তু হচ্ছে এই স্টেম কোষের উৎপত্তি। তার মানে কি? এটার ইংরেজি অংশটা দিয়েছে। তোমাদের বারবার আমরা বলে থাকি যে আমাদের কিন্তু ইংরেজি টার্মগুলো খুব গুরুত্বপূর্ণ। সেই ইংরেজি টার্মটাই কিন্তু হচ্ছে এখানে দিয়ে দিয়েছে ইয়কস্যাক। এবং আমরা আমাদের যে এক্সাম ব্যাচ আছে সেই এক্সাম ব্যাচে কিন্তু তোমাদেরকে বারবার পুশ করতে থাকবো এই বিষয়টা নিয়ে যে তোমরা যদি হচ্ছে এই পোর্শনগুলো অর্থাৎ আমাদের শুধুমাত্র তুমি পড়ে গেলা বা হচ্ছে ক্লাস করলা এটাই কিন্তু যথেষ্ট না, তোমাকে কিন্তু হচ্ছে বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে জিনিসগুলোকে অ্যাডপ্ট করতে হবে। এটাই আমরা হচ্ছে আমাদের বিব্রেনের নার্সিং এক্সাম ব্যাচে তোমাদেরকে ইনশাল্লাহ দেখাবো। আচ্ছা আচ্ছা, এরপর দেখো যে ডায়াফ্রাম বা হচ্ছে আমাদের যে মধ্যচ্ছদা, এবং এটাও কিন্তু হচ্ছে আমাদের শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে আমরা হচ্ছে এটার ধারণা পাই, এবং এটার মূল উত্তর হচ্ছে আমাদের কোন অংশে? এটার মূল উত্তর হচ্ছে আমাদের সপ্তম অধ্যায় বা চলন ও অঙ্গ চালনাতে। ঠিক আছে, বাট এটার মূল ধারণা আমরা হচ্ছে বা বেসিক অংশটা আমরা পাই হচ্ছে আমাদের শ্বসন ও শ্বাসক্রিয়া। কেন? কারণ ডায়াফ্রাম কিন্তু একটা শ্বাসপেশি অংশ হিসেবে কাজ করে, এবং এই ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, এই ডায়াফ্রাম বা মধ্যচ্ছদার সংকোচন প্রসারণের কারণেই কিন্তু হচ্ছে আমরা আমাদের যেই বলা যায় সংকোচন প্রসারণ বা শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস এগুলো হচ্ছে সংঘটিত হয়। আচ্ছা, তাহলে এটা কোন পেশি দ্বারা সংঘটিত বা হচ্ছে মানে কোন পেশি দ্বারা গঠিত? সেটা হচ্ছে ঐচ্ছিক। পরবর্তী প্রশ্নে আসো যে সংক্রামক রোগকে টিকা পরিপূর্ণভাবে নির্মূল করেছে, এবং WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু এটা সরাসরি হচ্ছে আমাদের কি করে দিয়েছে? ঘোষণা করে দিয়েছে যে গুটি বসন্ত কিন্তু এই মুহূর্তে আমাদের পৃথিবী থেকে, যদিও বাংলাদেশে এখনো প্রচুর হয়ে থাকে, বাট গুটি বসন্ত ওই হিসাবে আমরা কি বলতে পারি যে একদম নির্মূল হয়ে গিয়েছে। আচ্ছা, এরপর দেখো আমাদের স্বাদের সাথে সম্পর্কিত করোটিক স্নায়ু, স্বাদের সাথে সম্পর্কিত আমাদের সাধারণত দেখা যায় হাইপোগ্লোসাল, এটা হচ্ছে কি নামের মধ্যে বোঝা যাচ্ছে যে জিহ্বার পেছনের অংশ, আর ফেসিয়াল কি এটা হচ্ছে আমাদের জিহ্বার সামনের অংশ ধারণ করে, বা আমাদের জিহ্বার সামনের অংশে কি থাকে? স্বাদকোরক থাকে। তো সেই স্বাদকোরক আমাদের কি স্বাদ গ্রহণ করতে সাহায্য করে। তাহলে সঠিক উত্তর ফেসিয়াল। এটা মোটামুটি তোমরা সবাই যারা উত্তর করেছো তারা জানো। আচ্ছা, এরপরে দেখো যে যেই পর্বের প্রাণীদের মধ্যে দ্বিপার্শ্বীয়, আমরা বলে থাকি যে দ্বিপার্শ্বীয় মানেই হচ্ছে আমাদের এই অধ্যায়ে যতগুলো অপশন আছে বা হচ্ছে উদাহরণ আছে তার বেশিরভাগই কি মানুষ সংক্রান্ত বা করডাটা পর্বভুক্ত। সো যেহেতু মানুষ করডাটা পর্বভুক্ত, তাহলে খুব ইজিলি তোমরা এটা উত্তর করতে পেরেছো যে এটার উত্তর হচ্ছে করডাটা। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসো যে ভ্রূণ থেকে মায়ের শরীরে পরিবাহিত পদার্থের অন্তর্গত, অর্থাৎ এখানে গ্লুকোজ, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, লিপিড, এখানে বলা হয়েছে যে মায়ের থেকে কিন্তু গ্লুকোজ, অক্সিজেন এগুলো গেলেও আমার ভ্রূণ থেকে মায়ের শরীরে কোনটা যায়? ভ্রূণ থেকে কিন্তু মায়ের শরীরে বর্জ্যগুলো যায়। সো কার্বন ডাইঅক্সাইড একটা বর্জ্য, সঠিক উত্তর হিসেবে তোমরা এটা ইনশাল্লাহ দাগিয়ে এসেছো। পরবর্তী প্রশ্ন হচ্ছে এরিথ্রোপয়েটিন। আমরা জানি যে এটা এমন একটা হরমোন যে হরমোনটা কি আমাদের লোহিত রক্তকণিকা বৃদ্ধিতে একটা উদ্দীপক হিসেবে কাজ করে, এবং সেটা আমরা কোষ বিভাজন অধ্যায়ে খুব ভালো করেই হচ্ছে স্পেসিফিকভাবে দেখি, এবং আমাদের বর্জ্য নিঃশ্বাসন অধ্যায় এটা স্পেসিফিকভাবে লেখা আছে যে বৃক্ক এই এরিথ্রোপয়েটিন হরমোন উৎপাদন করে এবং এরিথ্রোপয়োসিসের ক্ষেত্রে সাহায্য করে। আচ্ছা, এরপর দেখো শাপলা যেই শ্রেণীর জলজ উদ্ভিদ। সো আমরা আমাদের জীবের পরিবেশ ও বিস্তার থেকে বললাম বেশ কয়েকটা প্রশ্ন এসেছে, তার মধ্যে এটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো শাপলা মূলত আমাদের কি মূলাবদ্ধ এবং তার পত্র ভাসমান। তাহলে শাপলা যেই শ্রেণীর উদ্ভিদ বা জলজ উদ্ভিদ সেটা কি মূলাবদ্ধ, পত্র ভাসমান। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো যে অগ্নাশয়ের আলফা কোষ থেকে নিঃসৃত হয় কোনটি? সো আমরা পরিপাক অধ্যায়ে দুইটা ছকের কথা বলি যে মাস্ট পড়তেই হবে, চলে আসবে এরকম প্রশ্ন। একটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি সম্পর্কিত, গ্যাস্ট্রিক গ্রন্থি কী কী নিঃসরণ করে, আর হচ্ছে আইলার্স অফ ল্যাঙ্গারহ্যান্সের কোষসমূহ। সো সেখান থেকে আমরা দেখতে পাই যে আমাদের আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, গামা কোষ এরা প্রত্যেকেই কিছু না কিছু ক্ষরণ করে। তো আলফা কোষ হচ্ছে আমাদের
গ্লুকাগন ক্ষরণ করে, বিটা কোষ হচ্ছে আমাদের ইনসুলিন ক্ষরণ করে। ঠিক আছে, তাহলে আলফা কোষ কি গ্লুকাগন। এরপরে দেখো মানবদেহের সবচেয়ে কঠিন আবরণ কোনটি? সো মানবদেহের সবথেকে কঠিন আবরণ দেখো পেরিকার্ডিয়াম আমাদের হৃৎপিণ্ডের আবরণ, পেরিকন্ট্রিয়াম আমাদের তরুণাস্থির আবরণ, পেরিঅস্টিয়াম এটা হচ্ছে কি আমাদের অস্থির আবরণ। বাট এগুলো প্রত্যেকটাই কি আমাদের আবরণ হিসেবে কাজ করে। বাট দাঁতের এনামেল আমাদের যে দাঁতের এই প্রোটেক্টিভ লেয়ারটা আছে এটার থেকে কঠিন বা হচ্ছে শক্ত আবরণ এই তিনটার একটাও নয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে দেহ অভ্যন্তরের তুলনায় স্ক্রোটামের তাপমাত্রা হলো, তাহলে দেহ অভ্যন্তরের তুলনায় আমাদের স্ক্রোটামের তাপমাত্রা কিন্তু 3 ডিগ্রি সেলসিয়াস কম। কত ডিগ্রি সেলসিয়াস কম? 3 ডিগ্রি সেলসিয়াস কম। এরপর দেখো বায়ুগহ্বরপূর্ণ অস্থি সম্পন্ন প্রাণীসমূহের অন্তর্গত। এটা কিন্তু তোমরা প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসে খুব ভালো করে পড়েছো যে আমাদের পাখি, সেই পাখিটা যেহেতু বায়ুপূর্ণ গহ্বর বিশিষ্ট বা বায়ুপূর্ণ গহ্বর বিশিষ্ট অস্থি সম্পন্ন, এ কারণেই কিন্তু সে উঠতে পারে। কি করতে পারে? উঠতে পারে। ঠিক আছে, বা আমাদের পাখি হচ্ছে এটার সঠিক উত্তর। এরপর দেখো উদ্ভিদের অতি প্রয়োজনীয় যে মাইক্রো পুষ্টি উপাদানগুলো আছে সেগুলোর মধ্যে অন্যতম কোনটি? এটার জন্য কিন্তু তোমরা হচ্ছে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো, ওই যে MGK কে ক্যাফে ফর নাইস চপস। সো এই হিসাব করে তুমি যদি হচ্ছে একটু লাগাও তাহলে দেখো যে ফসফরাস কাটা যায়, সালফার কাটা যায়, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়ামও কাটা যায়, বাকি থাকে কে? বাকি থাকে হচ্ছে জিঙ্ক। তাহলে সঠিক উত্তর কে? জিঙ্ক। পরবর্তী প্রশ্নে আসো যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণকারী এনজাইমের নাম। গ্লাইকোলাইসিস আমাদের শ্বসনের অবৎ শ্বসন এবং সবৎ শ্বসন উভয় শ্বসনের প্রধান বা একমাত্র যেটা হচ্ছে কমন থাকে, সেই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার নিয়ন্ত্রণকারী এনজাইমের নাম কোনটা? অ্যালডোজ ফসফোগ্লুকোকাইনেস ফসফোফ্রুক্টোকাইনেস। যেহেতু ফসফোফ্রুক্টোকাইনেস পেয়ে গিয়েছি তাহলে এটাই কি আমাদের সঠিক উত্তর হিসেবে আমরা দাগিয়ে এসেছি। পরবর্তী প্রশ্ন দেখো যে ডিম্বক উদ্ভিদের নিষেক হওয়া ব্যতীত বলা হয়েছে যে নিষেক হওয়া ব্যতীত ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টির পদ্ধতির নাম। সো বাকি যারা আছে অর্থাৎ অ্যাগামোস্পার্মি, অ্যাপোস্পোরি, পার্থেনোজেনেসিস এই তিনজনের মধ্যে কনফিউশন ক্রিয়েট হলেও আমাদের যেহেতু নিষেক হওয়া ব্যতীত সরাসরি ডিম্বাণুর কথাই বলা হয়েছে, ডিম্বাণু ব্যতীত অন্য কেউ বলেনি, তার মানে কি আমাদের সঠিক উত্তর কোনটা? পার্থেনোজেনেসিস। কারণ এটাই হচ্ছে এটার মূল। বলা যায় যে আমরা কি হিসাবে এটা আমরা হচ্ছে প্রকাশ করি, সেটা হচ্ছে যে এটা আমাদের পার্থেনোজেনেসিস যে সংজ্ঞা আছে সেটাই হচ্ছে এটা। এরপর দেখো রক্ত জমাট বাঁধাতে সাহায্যকারী আয়নের নাম কোনটি? সো আমরা আমাদের বেশ যে ক্লটিং ফ্যাক্টরগুলো আছে 13টা ক্লটিং ফ্যাক্টরের মধ্যে প্রায় 6-7টার মধ্যেই দেখি যে আমাদের ক্যালসিয়াম আয়ন কিন্তু হচ্ছে এটাকে সহায়তা করে। তাহলে সঠিক উত্তর কোনটি? ক্যালসিয়াম আয়ন। আচ্ছা, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। যেমন রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? এটা আসলে সবাই পারবে, কারণ হচ্ছে এটা আমার মনে হয় এটা জিকে প্রশ্ন হিসেবেই দেওয়া হয়েছে যে স্ফিগমোম্যানোমিটার। এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, যেটা মূলত কি করে? রক্তচাপ মাপার কাজে ব্যবহৃত হয়। আচ্ছা, এরপর দেখো একবীজপত্রী মূলের গঠনে অনুপস্থিত থাকে। সো মূল এর গঠনে আমাদের অনুপস্থিত থাকে কি? যেগুলো হচ্ছে মোম সংক্রান্ত বা মোমের আবরণ সেগুলো। সো আমাদের পেরিসাইকল, হাইপোডার্মিস, এন্ডোডার্মিস, কর্টেক্সের মধ্যে হাইপোডার্মিস বা অধতক এটাতেই কিন্তু হচ্ছে আমাদের কি মোমের আবরণ থাকে, যে কারণে এটা আমাদের মূলে অনুপস্থিত। ঠিক আছে, এবং সর্বশেষ আমরা সম্ভবত সর্বশেষ প্রশ্নে চলে এসেছি যে পাতার গ্রাউন্ড টিস্যুর নাম কি? আমাদের টিস্যুতন্ত্র থেকে সরাসরি প্রশ্নটা এসেছে এবং আশা করি এটা তোমরা সবাই জানো যে পাতার গ্রাউন্ড টিস্যুর নাম কি? মেসোফিল। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের তথ্য বা হচ্ছে আজকের প্রশ্নের সঠিক উত্তর। এটা নিয়ে আমি হচ্ছে বিস্তারিত ভিডিও ব্যাখ্যা সহকারে তোমাদেরকে জানাবো, বাট আজকের জন্য আমরা হচ্ছে দুঃখিত। আচ্ছা, একটু অফ করে দিয়ে যাও, আসো একটু অফ করে দিয়ে যাবো আর কি। আমি বাই বললে মানে আমি আল্লাহ হাফেজ বললে অফ করে দিও এটা আর কি। তো আজকের মতো আমাদের কিন্তু এখানেই কমপ্লিট করলাম এবং আগামীকাল বা হচ্ছে 2-1 দিনের মধ্যে আমরা তোমাদেরকে বিস্তারিত ভিডিও আকারে দিব, অর্থাৎ সবগুলো আমাদের 1 থেকে 100 পর্যন্ত ইনশাল্লাহ তোমাদের সাথে আমরা সলভ করব এবং বিস্তারিত ব্যাখ্যা আকারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।